টি-20 বিশ্বকাপের পর ভারতীয় কোচের পদ থেকে সরে যেতে চলেছে রাহুল দ্রাবিড়। তাই এখন থেকেই রাহুলের যোগ্য উত্তরসূরি খোঁজার কাজ শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর মধ্যেই ভারতীয় কোচের পদে যতগুলো নাম উঠে এসেছেন তার মধ্যে অন্যতম হলেন গৌতম গম্ভীর। অদূরে ভবিষ্যতে তিনিই নাকি ভারতীয় জাতীয় দলে কোচ হতে চলেছেন। 2012 সালে প্রথমবার আইপিএলে ট্রফি এনে দিয়েছিলেন এই গুরু গম্ভীর গৌতম। তারপরে এক বছর কাটতে না কাটতেই 2014 সালে তেনার হাত ধরেই কলকাতার ট্রফি জয় এসেছিল। শুধু তাই নয় বন্ধুরা, 2007 সালে পাকিস্তানের বিরুদ্ধে 75 রানের ইনিংস খেলেছিলেন টি-20 বিশ্বকাপে গৌতম গম্ভীর। তারপরে 2011 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত 97 রানের ইনিংস না খেলে হয়তো ভারত বিশ্বকাপ জিততেই পারত না। দুবার কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জেতানোর অধিনায়ক এবার মেন্টর হিসাবে নাইটদের ট্রফি এনে দিলেন গৌতম গম্ভীর। তাই এমন পারফরমেন্স দেখেই ভারতীয় ক্রিকেট বোর্ডদের মনে ধরেছে গৌতম গম্ভীরকে। তাই আইপিএলের পরই ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এক খবর সূত্রে শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই প্রস্তাবে রাজি হয়েছেন গৌতম গম্ভীর। তিনি চুক্তিতে সইও করে দিয়েছেন। অর্থাৎ কোচ হওয়া গম্ভীরের নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী শোনা গেছে গৌতম গম্ভীরের সঙ্গে সব রকমের চুক্তিসহ সই করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তাই আর কয়েকদিনের মধ্যেই ক্রিকেট প্রেমীদের কাছে এই আনন্দের সংবাদটি সম্প্রচার করা হতে পারে জানা গেছে। তো বন্ধুরা, ভারতীয় জাতীয় দলে গৌতম গম্ভীরকে কোচ হিসাবে কে কতটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।